আশ্চর্যের বিষয় হচ্ছে মানে খায় জানি, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখে খারাপও লাগছে। সাপটা কিন্তু সামলে নিয়ে দুপুরের পর ইচ্ছা আছে এই জায়গাটা পরিষ্কার করব এবং ঠাকুরজিদের সাজ শৃঙ্গার কিছু পরিবর্তন করব। আর এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। আজ যোগিনী একাদশীর সকাল, দেখো কীরকম মেঘ করে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া বেশ সুন্দর, বৃষ্টিটা বেশ ভালোই লাগছে। আসলে বর্ষা অনেকের পছন্দ, অনেকের পছন্দ না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। গরমে এতদিন মানে গরম, তার মধ্যে একটু স্বস্তি। এছাড়াও দেবী ভগবতী আজকে থেকে কিন্তু অম্বাবতী যাত্রা করছেন, তো সেই কারণেও ধরিত্রী দেবী বা প্রকৃতির কিন্তু একটু অন্যরকম রূপ থাকবেই, সেই সম্পর্কিত আর কি। এই হচ্ছে কালকের সেই দুধ যেটা জাল দেওয়া হয়েছিল, সেই মানে খাঁটি দুধের স্বর, দেখো কিরকম দুধটা মানে স্বরটা পড়েছে। কি করবো মা এই দুধ দিয়ে? এই দুধটা দিয়ে সাবুর পান্তুয়া বানাবো। সাবুর পান্তুয়া মানে দুপুরবেলা সাবুর পান্তুয়া ভোগ হবে? না তুমি বলছিলে না কালকে দ্বাদশী আছে, ছানা কিছুটা করবে, সেটা কি এটা দিয়ে নাকি আবার কিছুটা দুধ দিয়ে ছানা করবে? এতটা দুধ তো লাগবে না। মানে কিছুটা দুধ দিয়ে ছানা হবে আর কিছুটা দিয়ে তোমার এই মিষ্টিটা হবে। পান্তুয়া করতে তো বেশি দুধ লাগবে না, অল্প একটু দুধ আর ছানা। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ওই যে মাল ইয়েটা বানাবো, যে সাবুর যে পান্তুয়াটা বানাবো। আচ্ছা, সেই লাড্ডু, সেটার ব্যাটার তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যাটারটা হচ্ছে বেসন। পুরো মনে হচ্ছে পান্তুয়া মানে, দেখেছো? দারুণ, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে দেখতে, এটাই সফট হবে খুব। এটা হচ্ছে সাবুর পান্তুয়া। সাবুর পান্তুয়া। কীরকম ওয়েদার, মানে প্রথমে বৃষ্টি হচ্ছে কোনো রকম, একটু ঠান্ডা হচ্ছে, তারপরে দেখো কীরকম রোদ উঠছে। আর এই রোদ ওঠার পরে এই যে গরমটা, সেটা সহ্য করার মতন থাকছে না, বেশ ভালো পরিমাণেই গরম হচ্ছে। আর এদিকে তো মার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না, আজকে তো ব্রত একাদশী, তো মা এখানে বসে মানে নাম করছে, মালা, সবারই তো মালা সংখ্যা রাখা থাকে, আর ওইদিকে ভোগ লাগানো হয়েছে, আর এদিকে মা নাম করছে। তবে তোমাদের সকলকেও বলে দিই, তবে জানো তো মা, যে এই যে অম্বাবচী, এই অম্বাবচীর সময় যদি কেউ কোনো সংকল্প নিয়ে কিংবা সংকল্পহীনভাবেও যদি কেউ কোনো নামের মানে ব্রত নেয়, এই যেমন জন্মাষ্টমীর রাত বলো বা এই অম্বাবচীর ক্ষণ বলো, এতে করে সেই জপ তপ বেশি ফলপ্রসূ হয়, বেশি ফল প্রাপ্ত হয়। তাই সবাইকেই বলবো বেশি বেশি করে অম্বাবচীতে নাম করো, দুর্গা নাম করো, কৃষ্ণ নাম করো, কালী নাম করো, প্রত্যেকে নিজের নিজের ইষ্ট আরাধ্য সকলের নাম করো। সকলের মঙ্গল হোক, তথা সমগ্র পৃথিবী ধরিত্রীর মঙ্গল কল্যাণ সাধন হোক, এটাই আমাদের সকলের কামনা। এখন শুধু নাম করো, কলিযুগে নাম ভিন্ন অন্য কিছু নাই। হয়ে গেল ভোগ? মা দেখিয়ে দাও আজকে রসরাজের জন্য কি কি ভোগ রান্না হয়েছে, কি কি ভোগ হয়েছে। দেখো আজকে ব্রত, যেহেতু আজকে তো একাদশীর ব্রত, আজকে একাদশীর ব্রত। সাবু মাখা, এটা হচ্ছে শ্যামার খিচুড়ি, আর হচ্ছে সাবুর পান্তুয়া আর আম কলা ফল। ওই যে যেটা হচ্ছে সাবু দিয়ে যেটা তৈরি হলো দুপুরবেলায়, সেটা, আর ফল করা রয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে শ্যামাটা দিয়ে হয় বিভিন্ন রকম খিচুড়ি। মানে কি শুধু শ্যামা, তার মধ্যে সবজিগুলো দেওয়া, মানে শাকারই ধরতে গেলে শাকার। আর এই সাবুটা মাখা হয়েছে, তোমাদের বলে দিই, এইটার মধ্যে আম দিয়ে মাখা হয়েছে, তাই তো? আম কলা দিয়ে আর দুধ,
দুধ দেওয়া হয়নি, তবে দুধ দিলে ভালো হতো। তোমাদেরকে বলে দিই যে অম্বাবুচির যে সময়, এই সময় কিন্তু আম দুধ প্রত্যেকের খাওয়া উচিত। প্রত্যেকে আম খাবে, প্রত্যেকে দুধ খাবে, আর এমনকি ভোগেও আম দুধ লাগানোটা উচিত। তোমরা আম দুধ কিন্তু প্রত্যেক দিন প্রায় মাকে ভোগ দেবে, যেহেতু মায়ের অম্বাবুচি যাত্রা চলছে, তো তোমরাও দেবে এবং ভোগ হিসেবে সেটা প্রসাদও পাবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মনে করা হয় বা বলা হয় যে এই অম্বাবুচির ক্ষণে যদি আম দুধ ভোগ লাগানো যায় এবং সেটা প্রসাদ পাওয়া যায়, তাতে করে কিন্তু সর্প ভয়ে কিন্তু সেটা নাশ হয়। যেহেতু এখন বর্ষার সময়, চারিদিকে সাপের একটা উপদ্রব বা যাই হোক একটা বিষয় থাকে, তো এই কথাটা পুরাকাল থেকেই চলে আসছে। আমার দিদা শাশুড়ি প্রতি চৈত্র মাসে সংক্রান্তির দিন নিম দিয়ে, নিম পাতা, তার সাথে দুধ থাকতো, নিম পাতা দুধ আর তার সাথে একটা ডাল, ওটা আমাদের প্রত্যেককে সংক্রান্তি দিন চৈত্র মাস শেষ হয় সেদিন সবাইকে আমার দিদা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে নিজে হাতে খাইয়ে দিয়ে আসতো। দিদা মানে বড় মা? বড় মা আমার বাবার দিদা, মানে দিদার শাশুড়ি তোমার? আমার দিদার শাশুড়ি। আমি সম্পর্ক ভালো বুঝি কিন্তু। তো যাই হোক, এই এটা পুরনো তোমার বড় মা শাশুড়ি। হ্যাঁ এখনো থাকতো, আর বড় মা থাকলে পরে একটা বেশ আনন্দই হতো। থাকতো, আর আমার শাশুড়ি মা তো থাকতোই, ওনার বয়স তো সেরকম হয়নি, লিভার ক্যান্সার ছিল, যার জন্য উনি আমার সবাই থাকলে আমাদের কিন্তু ফ্যামিলিটা একটা বড় হতো, বেশ আলাদা একটা আনন্দ হতো। হ্যাঁ, তবে পুরনো মানুষরা এখনো ধরে রেখেছে, বর্তমানে এখনো কেউ কেউ করে, বিশেষ করে যারা বিধবা আর কি থাকে তারাই কিন্তু এই মানে ব্রতগুলো বেশি করে করে, কিন্তু এই ব্রতগুলো কিন্তু সকলেরই মানে পালন করা কর্তব্য প্রত্যেক। হ্যাঁ, অম্বাবুচি থেকে শুরু করে হ্যাঁ সকলেরই উচিত পালন করা একটা ব্রত। হ্যাঁ, যত সঠিকভাবে থাকা যায়। এই সময় বলা হয় যে মাটি খনন না করতে, বৃক্ষরোপণ, গাছ চারা লাগানো এই সমস্ত না করতে। হ্যাঁ হ্যাঁ, এই সময় তো মায়ের যতই হোক একটা ব্যাপার তো চলে, ধরিত্রী সিক্ত হয়, এই সময় বিশ্রামে থাকে। আমাদেরও তো সেইভাবেই মায়েদের সেবা যত্ন, বিশ্রামে আছে মা, সেটা মনে করেই এই কটা দিন সেবা করা যাবে, আর কিছুই না। হ্যাঁ, কেউ আবার সেবা বন্ধ করে দেয়, ওটা সঠিক না, উচিত না। প্রত্যেককে যেভাবে সেবা করা হয় তার সাথে ওইভাবেই সেবা করে যেতে হবে, কিন্তু ঠান্ডা, যাতে মায়ের কষ্টটা না হয়। নিজেরা যেরকম ভাবে আমরা থাকি বা যেরকম ভাবে নিজের, হ্যাঁ সেবাটা তো আত্মবৎ সেবা, তো সেইভাবে আর কি আত্মবৎ নিজের যেটা সঠিক মনে হয়, নিজের জন্য যেটা আমরা করি সেটাই করব, এটাই আর কি। ঠিক আছে, ভালোবেসে যা পারি, আমরা কিছু জানি না, সত্যি কথা, যেটা সবার কাছে শুনে শুনে আমরা সবার পরামর্শ নিয়ে আমরা চলি। হ্যাঁ, এমনকি তোমরা, তোমাদের থেকে আমরা অনেক কিছু জানি, শিখি, তোমরা কমেন্টের মাধ্যমে আমরা যেটা বলে, যেটা আমাদের ভালো মনে হয় এটা করলে আমার মা খুশি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই আমরা করি। হ্যাঁ, একদমই তাই। এই দেখো, সাপটাকেই খাচ্ছে। হ্যাঁ, এই দেখো, এইমাত্র আমরা ভোগ লাগিয়ে আসলাম ঠাকুরের রান্নাঘরে। আমাদের এই পেছনে সাপ অনেকদিন পর দেখলাম, এটা সম্ভবত দাঁড়ার সাপ। কিন্তু মানে আশ্চর্যের বিষয় হচ্ছে, মানে খায় জানি, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখে খারাপও লাগছে। সাপটা কিন্তু, ছোট সাপটা কিন্তু এখন রয়েছে, মানে ওর কিন্তু প্রাণটা আছে, জানো তো। কিন্তু কি সাপ গো, জানি না, বুঝতে পারছি না। দেখেছো, সাপের কথা বলতে বলতেই সাপের দেখা। এই সময় সাপ খুব আসে, পুরো পুরো গিলে নিল, দেখেছো, সেটা একটুও বাকি নেই, পুরোটাই পুরো গিলে নিল। কিন্তু সাপটা এখনো পর্যন্ত, ছোট সাপটা কিন্তু জীবিত আছে। কত বড় দেখো, মানে বড় সাপটা, বড় দারাস নাকি এটা, খেয়ে নিয়েছে।
সন্ধ্যার পরে একটু বেরিয়েছিলাম ঠাকুর সেবা করে, তারপরে একটু কাঁচরাপাড়ার দিকে গিয়েছিলাম। তোমরা তো ভিডিওতে সেই মহাদেবের আরতি দেখেছো, তো বেরিয়েছিলাম ওখানে এক শিব মন্দিরে গিয়েছিলাম, সেই আরতি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আসলে সামনের মাসে আমরা একটুখানি পুরীতে যাচ্ছি, তোমাদেরকে জানাতামই, সেই কারণে কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটা করলাম। তারপরে সামনে রথ আসছে, তো টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেই কারণে কালকে একটু কাঁচরাপাড়াতে গিয়েছিলাম। আর আজকে তাই কালকে আর কিছু সেরকম ভিডিও করা হয়নি, তাই আজকে তোমাদের ঠাকুর দর্শন করাই। আর ভোগ লেগে গেছে সকালে, দ্বাদশী যেহেতু আজকে তাড়াতাড়ি ভোগ লেগেছে সকাল সকাল দ্বাদশী বলে, তো তোমাদেরকে চলো ঠাকুরজিদের দর্শন করাই। ঠাকুর দর্শন করো। ঠাকুরজিদের সাজ পোশাক একটু পর সব পরিবর্তন করব, এই জায়গাটা একটু পরিষ্কার করব, একটু গোছাবো, সেই কারণে আপাতত আর জামা কাপড় ঠাকুরজিদের সেরকমভাবে পরিবর্তন করা হয়নি। তো একবারে সব কাজ সামলে নিয়ে দুপুরের পর ইচ্ছা আছে এই জায়গাটা পরিষ্কার করব এবং ঠাকুরজিদের সাজ শৃঙ্গার কিছু পরিবর্তন করব। আর এই হচ্ছে সকালে বাল্যভোগ লেগেছে, মা সকাল সকাল আজকে অনেক রান্না করে ফেলেছে। তো আজকে এই রান্না দিয়ে আজকে দুপুরের মধ্যাহ্নে ভোগ হবে, কিন্তু সাথে আরও একটা রসাত হবে, সেই দিয়ে কিন্তু আজকে দুপুরে ভোগ হবে। আজকে সকালে বাল্যভোগে দেখো আলু সেদ্ধ, বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল, আর এখানে একটা পাঁচ তরকারি রয়েছে, এই দিয়ে কিন্তু আজকে দ্বাদশীর মানে বাল্যভোগটা করা হয়েছে। এই যে ঠাকুরজিদের দর্শন। তো এই ভিডিওটা আমি আজকেই এখানেই শেষ করছি। এরপর থেকে আবার কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাবে কালকের ভিডিওতে। তো আজকে তবে আসি। জয় নিতাই, জয় গৌর।